এই যে আইডিটা দেখাচ্ছি, এই আইডিটার নাম হচ্ছে টিনিকে। হোয়াইট কালারের ফুল, মিডিয়াম সাইজের ফুল, প্রচুর পরিমাণে কুড়ি ধরে একসাথে। এই যে গাছটা আছে, এই টিনিকে নামের যে আইডিটা, এটা সিন্ডার কালচারেও খুব ভালো হয় এবং মাটিতে যারা করতে চাইছেন তাদেরও খুব সুন্দর ফুল দেবে। এবং এই যে এত যে কুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই কুড়িগুলোর পিছনে কারণটা হচ্ছে যে গাছ যখন আমরা প্রুনিং করব, প্রুনিংয়ের পরে জলটা ঠিকঠাক মতো দিতে হবে। আই মিন ট্যাপ রুটে যেন জল না যায়, কিন্তু ওপরের ফিডার রুট হালকা ভিজা থাকবে, অর্থাৎ আমরা স্প্রে করে জল দিতে পারি। যেদিন প্রুনিং করব সেই দিন জল না দেওয়াটাই ভালো, কারণ এই সময় যদি ট্যাপ রুটে কোনোভাবে জল যায় তাহলে গাছের ব্লাইন্ড শুট তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছেন এই ফুলের গাছটা, এর ব্লাইন্ড শুট আছে এদিকে কতগুলো, কিন্তু এই গাছটার দেখুন পুরোটা কুড়ি ভরে আছে, কোনোটা ব্লাইন্ড শুট, এইখানে একটা ব্লাইন্ড শুট আছে। তো আমরা বারবার মনে রাখবো, গোলাপ প্রুনিং করার পরে জল যেন কোনোভাবেই ট্যাপ রুটে না যায়। অন্তত 7 দিন, 4 দিন তো একদম স্প্রে করেই জল দেবো, তারপরে ওপর ওপর জল দিতে পারি। নতুন যে শ্যুটগুলো ছাড়বে, এই শ্যুটটা যেমন বড় হয়ে গেছে, ঠিক আছে, এদেরকে আমি 1261 তারপরে 1340 খাইয়েছি। এই জাতটা আপনারা সিন্ডারে বা মাটিতে অবশ্যই করতে পারেন, খুবই ভালো ভ্যারাইটি।